বস্ত্র হলো ঢাকনা। বস্ত্র হলো মানুষের ওপরের যে আবৃত বিষয়, এই তত্ত্বের প্রচার করেছেন গোপী। আসলে প্রেমের ওপর কোনো আবরণের প্রয়োজন পড়ে না। অন্যদিকে আরেকটা তত্ত্বের প্রচার হচ্ছে, ভীষণ সুন্দর তত্ত্ব। আসলে মানুষ আজকাল নিজেকে ঢেকে রাখে, নিজে যা তা বলে না। নিজে যা তা একবার যদি বলে দিত ভগবানকে, তাহলে ভগবান তাও স্বীকার করে নিত। ভগবানের কাছে কত চোর গেছেন, দুষ্ট গেছেন, রত্নাকর দস্যুর মতন দস্যু গেছেন, জগাই মাধাইয়ের মতন অমন পাপী গেছেন। গেছেন না যান নাই? গেছেন। ভগবান সবাইকে দয়া করেছেন কিনা? কিন্তু ঢাকনা দেওয়া মানুষকে কখনো ভগবান ক্ষমা করেন নাই, দয়া করেন নাই। করেছেন? ভগবানের কাছে যেতে হবে, গুরুদেবের কাছে যেতে হবে ঢাকনা খুলে। তুমি যা তাই বলো। তুমি যদি চুরি করে আসো, তাও গুরুদেবকে বলো, গুরুদেব আমি চোর ছিলাম, এখন সাধু হতে চাই, আমাকে সাধু বানিয়ে দিন। আপনি পারবেন আমাকে সাধু বানিয়ে দিতে, কারণ আপনার এই ক্ষমতা, এই যোগ্যতা আছে। হরির নাম দেন আপনি, নামের এমনই অহেত করুণা, এমনই তাহার জাদু। পাথর হৃদয় গোলে শোনা হয়, তস্কর হয় সাধু। তস্কর মানে চোর, চোর সাধু হয়ে যায়। আমি আপনার কাছে এসেছি সাধু হতে। আমি মদ্যপান করেছি, আমি নেশা করেছি, আমি অবৈধ স্ত্রী সঙ্গ করেছি যদি কেউ বলে, তবে সে যদি একবার এসে গুরুশ্রী পাদপদ্মের কাছে বলে আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, তবে গুরুদেব তাকে আত্মসাৎ করে। কিন্তু ঢাকনা দেওয়া মানুষগুলোকে ভগবান গুরুদেব কখনো ক্ষমা করেন নাই। এই যে আবৃত যা, তা হলো বস্ত্র। বস্ত্র খুলে আসতে হয়, তার মানে ওপরের ঢাকনাটাকে খুলে তারপর যা সত্য সেটাকে নিয়ে আসতে হয়। তুমি যদি খারাপ হও, তাও ভগবানের কাছে এসো, এসে বলো ভগবান অধম আমি, অজ্ঞান আমি, মূর্খ আমি, আমাকে দয়া করো গো, আমি অধম। আমি অধম, আমি অজ্ঞান, আমি মূর্খ, আমাকে দয়া করুন। मैं अधम हूं फिर भी तुम्हारा ही हूं, जैसा भी हूं बस तुम्हारा ही हूं। আমি যেমন, কিন্তু তোমার তো। सबसे नीचे हूं, सबसे पीछे हूं, जैसा भी हूं बस तुम्हारा ही हूं। इच्छा मेरी बरसाने में तुम्हारे चरण पे मैं रहूं, मैं अधम हूं फिर भी तुम्हारा ही हूं। যদি এই জগতে সবচাইতে অধম নির্বাচন করো, তাহলে ভগবান আমার মতন এই জগতে অধম বুঝি একটাও পাবে না। তুমি আমাকে একবার দেখো, আমার মতন অধম নাই। আমি যদি অধম হই তবে অধম তারণ তুমি, আমি যদি পতিত হই তবে পতিত পাবন তুমি, আমি যদি অজ্ঞানী হই তবে জ্ঞানদাতা তুমি, আমি যদি পাপী হই তবে পাপ বিনাশকারী তুমি, আমি যদি ক্ষুদ্র তুচ্ছ জঘন্য নগণ্য হই তবে বিরাট তুমি, আমি যদি হীন হই, ক্ষুদ্র হই, তবে অনন্ত বিশাল বিরাট তুমি। একবার দেখো আমার দিকে, কত ক্ষুদ্র, কত তুচ্ছ, বলো না একবার। যদি বলতে পারি, বিশ্বাস করুন, যদি সত্যকে নিয়ে তার কাছে দাঁড়াই, তবে আমার ভগবান স্বীকার করবেন। তবে সমস্যা এটাই, সত্যকে নিয়ে দাঁড়ানো হচ্ছে না। গতকাল আমি শিলিগুড়িতে গিয়েছিলাম, ওখানে একটা আমাদের সনাতন ধর্ম সম্মেলন হয়ে গিয়েছিল গতকাল। এমন একজন মহানুভবীর সঙ্গে আমার পরিচয় হয়েছেন। উনি ইন্দোনেশিয়ায় থাকতেন, খ্রিস্টান ছিলেন।
40 পেরিয়ে যাবার পর উনি পাদ্রীও হয়েছিলেন খ্রিস্টানদের মধ্যে। ভারতবর্ষে ওনাকে পাঠানো হয়েছিল ভারতবর্ষের মানুষদের, হিন্দুদেরকে কনভার্ট করে খ্রিস্টানে রূপান্তরিত করবার জন্য। এই ইন্দোনেশিয়ার এই সুশিক্ষিত ব্যক্তিকে পাঠিয়েছিলেন। ইনি যখন ভারতবর্ষের মাটিতে পা দেন, ভারতবর্ষের সাধনা, ভারতবর্ষের সংস্কার সংস্কৃতি দেখে, ভারতবর্ষের আধ্যাত্ম বিদ্যা দেখে তিনি এতই আনন্দিত হয়ে যান, এতই প্রেমিক হয়ে যান, এতই ভক্তিমান হয়ে যান, তিনি নিজের খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে, তিনি নিজের স্বেচ্ছায় সব কিছু ত্যাগ করে দিয়ে তিনি ভারতবর্ষের মাটিতে, এই মাটি হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। ভারতবর্ষের মাটিকে হাতে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে এই ভারতের মাটিকে আমি এমনভাবে আমি হৃদয়ে ধারণ করলাম, আর ভারতবর্ষের সাধনা থেকে আমি হৃদয়ে ধারণ করলাম। হিন্দুদের জন্য আমি লড়াই করব, হিন্দুদের হয়ে লড়াই করব, হিন্দুদেরকে কখনো কনভার্ট হতে দেব না, হিন্দুদেরকে কখনো কোনো সময় কোনো অন্য কারুর হাতে প্ররোচনার শিকার হতে দেব না। আমি হিন্দুর হয়ে আমি এই জীবন উৎসর্গ করলাম। আজ পর্যন্ত এত বিখ্যাত ব্যক্তি, এত ধনী ব্যক্তি, এত সুশিক্ষিত ব্যক্তি পিএইচডি করেছেন ইন্দোনেশিয়ায়, এত সুশিক্ষিত ব্যক্তি 16টি ভাষা ইনি জানেন। ইনি সব ছেড়ে দিয়ে ইন্দোনেশিয়ায় আর যান নাই, ভারতবর্ষের মাটিকে আঁকড়ে ধরলেন, সত্য সনাতন ধর্মকে আঁকড়ে ধরলেন। দেখুন সত্যকে কেমন করে স্বীকার করতে হয়। এ সত্য, আপনারাও স্বীকার করুন, গর্ব করুন আমরা সেই সত্য সনাতনের। যে মাটিতে বসে আছেন এই মাটির খুব মূল্য গো, টাকা দিয়ে কেনা যায় না। সব মূল্য কি টাকা দিয়ে বোঝা যায়? এমন মূল্য ভারতবর্ষের মাটির। যারা এই মাটিকে ভালোবেসেছে তারা এই মূল্যটা জানে। যারা ভারতবর্ষের মাটিকে ভালোবাসে নাই, যাদের হৃদয়ে এই প্রকার সনাতনী হিন্দুত্বের ভাবনা আসে নাই, তারা এই মাটিকে বিক্রি করে দেয়। হ্যাঁ, কাদের কাছে জানো? ল্যান্ড জেহাদি, যারা ওই মৌলবাদী মানুষগুলো ভারতবর্ষের মাটিতে এসে তারা অধিকার স্থাপন করবে, বেশি বেশি টাকা দিয়ে এই মাটি কিনে নেবে, আর লোভী মানুষ এই মাটিকে বিক্রি করে নিজের অস্তিত্বকে শেষ করে দেবে। এই মাটিকে বিক্রি করে দেবে। মায়েরা, আপনারা বাবারা খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। কখনো লোভে পড়ে ওই জেহাদির শিকার যেন কখনো না হন আপনারা। যে মাটির দাম 1 কোটি টাকা, সেটা যদি 100 কোটি টাকা দিয়েও কেউ যদি আমাকে কিনে নিতে চায় আমার কাছ থেকে, 1 কোটি টাকা জমির দাম 100 কোটি টাকা দিতে চাইছে, সারা জীবনে কোনো অভাব হবে না। কিন্তু অভাব তো হয়েই গেল কিসের জানেন? আপনি একজন জেহাদির কাছে, একজন মৌলবাদীর কাছে, একজন দুষ্টের কাছে, একজন অনুপ্রবেশকারীর কাছে আপনি আপনার দেশকে বিক্রি করে দিলেন, মাটিকে বিক্রি করে দিলেন, নিজে বিক্রি হয়ে গেলেন। আপনি দাস হবেন তার প্রমাণটা রাখলেন, আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে তার প্রমাণটা রাখলেন। খবরদার বলছি, কখনো কোনো সময় আপনার জমি জমা বিক্রির ক্ষেত্রে সাবধান হয়ে যেতে হবে। কখনো কোনো সময় এই রকম মানুষের কাছে নিজের মাটি, মাটি মানে মা, মাটি মানে মা, এই মাটি মানে মা, মা মা মা, হ্যাঁ আমার মাটি মানে আমার মা, মা মা। বিশ্বাস করেন মাটি মানে আপনার মা, আমার মা। মায়ের সঙ্গে যখন আমার সম্পর্ক, সেই নাড়ি কাটার সম্পর্ক, আমি যখন গর্ভ থেকে বাইরে বেরিয়ে এলাম তখনও একটা নারী নাভির সঙ্গে মায়ের ওই যে সম্পর্ক, নারীটা ছেদন করে দিলেন। মায়ের সঙ্গে আমার আলাদা কিছু হয় নাই,
শুধু নারীটা কাটা পড়েছে মাত্র, আমারই মা। আর ভারতবর্ষে জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে ভারতের মাটি ঠিক এই প্রকার নারী কাটা মানুষের মতন। বলো না গো রাধে রাধে। আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক এমন, শুধু হয়তো কাটাটা দেখতে পাচ্ছ যে মাটির সঙ্গে আমার সম্পর্কটা নাই। আজকে আমি সেই নারীর সঙ্গে, মায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দিচ্ছি আপনাদেরকে। ভারতের মাটি আমার মা, তাকে কখনো লোভে পড়ে বিক্রি করে দিয়ে নিজের অস্তিত্বকে, নিজের সত্য সনাতন ধর্মকে শেষ করে দেব না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কোনো অনুপ্রবেশকারীর হাতে, কোনো জেহাদির হাতে আমরা আমাদের এই জমি, আমাদের এই মাটি কখনো বেচবো না, আর আমাদের নিজের অস্তিত্বকে শেষ করব না। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। এটা লিখে রেখো। জীবনে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদেরকে শোনাচ্ছি। যারা সারা বিশ্ব থেকে শুনছো, যারা সারা বাংলা থেকে কথাগুলো শুনছো, তারা কিন্তু খুব সাবধান হও, সচেতন হও, নয়তো শেষ হয়ে যাবে। শেষ করবার জন্য প্ল্যান প্রোগ্রাম কিন্তু চলছে। খুব সাবধান। আমরা সাবধানতা অবলম্বন করে চলবো, নতুবা একদম শেষ হয়ে যাব। কিন্তু শেষ করবার জন্য দেখেছ তো, হ্যাঁ, শেষ করবার জন্য কি ব্যবস্থা হয়েছে বুঝলে তো? হ্যাঁ, ছোট ছোট বাচ্চার হাতে বড় বড় তরোয়াল। রামনবমীতে যদি কোনো বাচ্চা তরোয়াল নেয় তবে তাকে অ্যারেস্ট করবার পারমিশন দেওয়া হয়। আর আজকে ছোট ছোট বাচ্চার হাতে তরোয়াল, কিন্তু অ্যারেস্ট করবার কোনো ঘটনা শুনেছ কি? আমরা এইভাবেই শেষ হয়ে যাওয়ার মুহূর্তগুলোকে অনুভব করতে পারছি। যা দেখি তাই বলি। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে। খেপা তো খেপা হতে হয়, না খেপে গেলে হয় না। কেউ টাকার অভাবে খেপা হয়, কেউ টাকার অভাবে খেপা হয়, আর কেউ দেশ রক্ষা করবার জন্য, মাটি রক্ষা করবার জন্য খেপা হয়, স্বদেশ প্রীতির জন্য খেপা হয়। ভালোবাসায়, ভালোবেসে, দেশকে ভালোবেসে, ধর্মকে ভালোবেসে খেপা হয়ে গেছে। এমন খেপার বড় প্রয়োজন। এমন খেপা না থাকলে এই জগতে আর হিন্দু রাষ্ট্রের স্বপ্ন হিন্দু রাষ্ট্রই স্বপ্নই থেকে যাবে। এই জন্য সাবধান, সবাই হুঁশিয়ার, সবাই এখন বুঝে যান সব কথাগুলো, নতুবা শেষ হয়ে যাবে। আমরা শুনছিলাম যে যা যা আমরা দেখলাম ভাগবত মহাপুরাণে, ভগবানের লীলায়, সমস্ত কিছুই শিক্ষা। সব কিছুর মধ্যে তত্ত্ব আছে, কিন্তু আজকাল মানুষ সেই তত্ত্বের মাঝে দোষ খুঁজে খুঁজে বেড়াচ্ছে। জানে না তাই দোষ দেখছে। রাসলীলা হতে চলেছে, রাসলীলার মধ্যে অসংখ্য মানুষের এমন অশ্লীল মন্তব্য। ভগবান কৃষ্ণকে নানা প্রকারভাবে তির্যক, নোংরা নোংরা কথা, বাঁকা বাঁকা কথা ভগবান কৃষ্ণকে বলছেন। অন্য কাউকে বললে এতদিনে যা খুশি তাই হয়ে যেত। আমরা সনাতন ধর্মের মানুষ, লোকে বলে এরা কিছু বলে না। না না না, আপনাদের যখন বলতে বলা হচ্ছে তখন আপনারা কিছুতেই চুপ করে থাকবেন না। ধর্মের উপর অত্যাচার সইতে নাই। কেউ যদি আপনার মায়ের উপর অত্যাচার করে, আপনি কি করবেন? চুপ করে থাকবেন? কোনো আততায়ী, দুষ্ট, দুশ্চরিত্র, অসভ্য, ইতর, জেহাদি আপনার মায়ের উপর অত্যাচার করছে, আপনি তার সন্তান, আপনি কি করবেন বলুন? চুপ করে থাকবেন? একদম না। ঠিক একই রকমভাবে দেশের ওপর, জাতির ওপর, ধর্মের ওপর, রাষ্ট্রের ওপর, সমাজের ওপর কোনো দুষ্ট এসেই যদি কখনো কোনো সময় পাঞ্জা লড়াই করতে আসে, অত্যাচার করতে আসে, মা বোনদের ওপর অত্যাচার করে, তখন যদি তুমি চুপ করে থাকো তাহলে তুমি মানুষই না। এই জন্য মানুষ হতে হবে একটা সুস্থ মানুষ, শক্তিমান মানুষ। আর এই শক্তি কে দেবে? আমাদের এই ভাগবত ধর্ম, আমাদের এই সত্য সনাতন ধর্ম সবাইকে শক্তি দিচ্ছে। কান দিয়ে শক্তি প্রবেশ করছে। যে শব্দ যাচ্ছে, এই শব্দে শক্তি আসছে। আসছে কিনা শক্তি? আমাদের মনে হচ্ছে না এখন আমরা একসঙ্গে থাকবো।
মনে হচ্ছে না? এই কথাগুলো শুনবার পর মনে হচ্ছে না আমাদের লোভ করা ঠিক না? মনে হচ্ছে না? না হচ্ছে? আপনাকে যদি 1 কোটি টাকা দিয়ে বলে এইটুকু জমি আমাদেরকে দিয়ে দেন, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তারা এসে বলে, হ্যাঁ, জেহাদির দল বলে, আমরা এই জায়গাটা 1 কোটি টাকা দিয়ে নেব, মাত্র 10 লক্ষ টাকা দাম, দেবেন না আপনি? মোটেও দেব না। জীবন চলে যাক তবুও দেব না। মাটিকে আগলে রাখবো, দেশকে আগলে রাখবো, ধর্মকে আগলে রাখবো। কিছুতেই লোভে পড়ে আমরা আমাদের এই রাষ্ট্রের সর্বনাশ হতে দেব না। এর নাম, এই ভাবনা যদি থাকে, তবে হিন্দু রাষ্ট্র গঠন করতে আর বেশি দিন সময় লাগবে না। আমাদের সামনে হিন্দু রাষ্ট্র দাঁড়িয়ে আছে। আপনি কথা দিন, এই যে ভাগবত সপ্তাহে যে কথাগুলো শুনছেন, এই কথাগুলো যদি আপনি পালন করেন, তাহলে একটা হিন্দু রাষ্ট্র উপহার দেব। পালন করবেন? জোরে বাহ! তাহলে একটা হিন্দু রাষ্ট্র উপহার পাবেন। আমি কথা দিলাম, ধর্ম কথা দিল, সত্য সনাতন ধর্ম কথা দিল, যদি আপনি এই কথাগুলো পালন করেন। কিন্তু লোভে পড়লে চলবে না। কোনো কারণেই লোভ যেন আমাকে সর্বনাশ করে দেওয়ার জন্য এগিয়ে এসেছে, লোভ করলে চলবে না। বেশ, আমরা শুনছিলাম ভগবান কৃষ্ণকে কেউ আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, কৃষ্ণ এই প্রকার, এই প্রকার, এই প্রকার। ওরা জানে না তাই বলে। ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেন না, এই সাধারণ মানুষ কি করে বুঝবে? আর যারা বিধর্মী, তারা আমাদের ধর্মকে নিয়ে নাড়াঘাটা করতে তাদের আনন্দ অনেক বেশি হয়। সে যাক, তাদের ব্যাপার। কিন্তু আমরা চুপ করে থাকলে চলবে না, এটাও আমরা বুঝে গিয়েছি। আমরা সচেতন হব, আমরা বুঝে যাব। এরপর ভগবান কৃষ্ণের রাসলীলা। রাস মানে রয়ের আকার আর স, রাস, রাস মানে আসলে রস। আকার শব্দটা না, এখানে রসকে যেন বিচ্ছিন্ন করে রেখেছে, রসকে যেন আলাদা করে রেখেছে। আকার শব্দটা যদি না থাকতো তাহলে রস হতো। আকার শব্দটা আসলে প্রাচীর, রস। রাস মানে আসলে রস, রসবৈষহ। আসলে কি হয়েছে জানো? এই যে রস, এই রস মানে অধিক রস। অল্প রসের আশা চিরকাল আমরা করে থাকি। আমরা অধিক রস পাই নাই, তাই অল্প রস পাওয়ার জন্য চেষ্টা করি। অল্প আলো দেখেছিলাম সেই দিন, আজ থেকে 30-40 বছর আগে। আপনাদের মনে আছে না? বাড়িতে আমরা কেরোসিন শিখা জ্বালিয়ে পড়াশোনা করেছি। ছোট্ট অল্প একটা বাতি জ্বালাতাম, কেরোসিনের বাতি। মনে আছে? বিদ্যুতের ব্যবস্থা ছিল তখন। তখন কি আমাদের অসুবিধা হতো? আচ্ছা, এখন যদি এই বিদ্যুতের আলোটা বন্ধ হয়ে যায়, কেরোসিন শিখায় অসুবিধা হবে? হবে। বাহ, এই তো বুঝে গেছেন। কেন হবে? কারণ বেশি আলো দেখে ফেলেছি, কম আলো আর ভালো লাগে না। এই চশমা, এইদিকে ধ্যান দাও। তোমরা কিন্তু ভালো ছাত্র, তার মধ্যে অন্যদিকে তাকাচ্ছ, এই করছো সেই করছো। মন দিয়ে শুনতে হবে তো, শুনে ক্রিয়া করতে হবে, মানে কার্য। শুনবার পর এবার চালু, মানে যা শুনছি প্র্যাকটিক্যাল করতে হবে। এখন অনুভব করতে হবে, প্রতি মুহূর্তে তৈরি থাকতে হবে। মেয়েরা, তোমাদের বলছি, খুব সাবধান, নিজেকে তৈরি রাখো, শক্তপোক্ত করে রাখো। চারিদিকে অত্যাচার, পাপ, কিছুতেই যেন তোমার উপর অত্যাচার কেউ না করতে পারে এমন শক্তি ধরো। বুঝলে না? এই শক্তি তোমাকে নিতে হবে। তুমি কিছুতেই অবলা জীব নও, তুমি বলতে পারো। নারীকে কিছুতেই ওই খেলনা সামগ্রী ভাবলে চলবে না, যে এরা কেবলমাত্র খেলার বস্তু, খেলে ফেলে দেব, এরকম না। তোমরা তোমার মধ্যে, হ্যাঁ, এই যে আমার মেয়েরা এক পড়াশোনায় খুব ভালো, এরা আজকে সকালবেলা এসেছিল। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, আমার দিকে তাকাও। তোমার মধ্যে ঘোষা, অপলা, বিশ্ববারা, লোপামুদ্রা, গার্গী, হ্যাঁ, তুমি বিদুষী, তুমি অনেক শক্তিমান, তোমার মধ্যে শক্তি লুকিয়ে আছে। তুমি কিছুতেই হেরে যাবার মানুষ না, তুমি হার স্বীকার করবে না কখনো। শক্তি নাও, শক্তি, ধৈর্য নাও, ধর্ম নাও, ধর্মের কথা নাও। ধর্মের কথা তোমাকে শক্তিশালী করবে, তোমাকে স্বদেশ প্রেম বুঝিয়ে দেবে।
তোমাকে সনাতন ধর্মের প্রতি তোমার যে আস্থা নিষ্ঠা বাড়াবে, কিছুতেই তুমি তোমার ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। লাভ জেহাদি, তোমার উপর জেহাদির থাবা পড়বে, অসম্ভব, হতেই পারে না। কারণ এই ভাগবত কথা যার কানে প্রবেশ করেছে সে এই প্রকার লাভ জিহাদির চক্র তার কাছে আসতেই পারে না। আমি গ্যারান্টি দেব, একেবারে গ্যারান্টি দেব। এত শক্তি ধরবে তোমার ওই মেয়েটা, হ্যাঁ, এত সাহস ধরবে, এত নিজের ধর্মের প্রতি প্রেম ধরবে, আস্থা ধরবে, নিষ্ঠা ধরবে, কিছুতেই লাভ জিহাদের শিকার হতে পারে না ওই মেয়েটা। এখানে যারা এসেছো তারা একদম নির্ভেজাল, ভেজাল শূন্য, খাত শূন্য হয়ে যাবে। এই জন্যই তো ভাগবত মহাপুরাণের আয়োজনের প্রয়োজনটা বুঝলে? এই হলো আয়োজনের প্রয়োজন। সনাতন ধর্মের মানুষগুলো কেবলমাত্র ভুলভাল জীবনযাপন করলে হবে না, একদম না। খুব হুঁশিয়ার, খুব সাবধান, নিজেকে তৈরি রাখতে হবে, সচেতন হতে হবে। এই সচেতনতা তোমাকে টিকিয়ে রাখবে, নতুবা শেষ হয়ে যাবে। কিন্তু আরজি করের ঘটনা আমরা ভুলেই গিয়েছি, একদম মনে রাখি নাই, সব ভুলে গেছি। একজন ডাক্তার, তার প্রতি কি প্রকার অত্যাচার হয়েছিল তোমাদের মনে নাই? সেই জন্য সাবধান, 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 খুব সাবধান। অনেক সচেতনতা, অনেক শক্তি ধরতে হবে আমাদেরকে, বাঁচতে হবে। বাঁচার জন্য লড়াই পর্যন্ত করতে হবে। লড়াইয়ের জন্য শক্তি চাই। এই শক্তি কে দেবে? এই শক্তি আমাদের শাস্ত্র দেবে। কি গো, বোঝো নাই এখনো? লড়াই করবার জন্য শাস্ত্র শক্তি দেবে। শক্তি ধরো, শক্তি ধরো, শক্তি ধরো। মেয়েরা, তোমরা কিছু কিছু অনুশীলন করো, যেখানে আত্মরক্ষার কয়েকদিনের ট্রেনিং হয়, সেই ট্রেনিংগুলোতে তোমরা অংশগ্রহণ করো। আমি পরবর্তীতে বলে দেব। দুর্গা বাহিনীর আমাদের বিভিন্ন সংগঠন আছে, সেখানে গিয়ে তোমরা আত্মরক্ষার কিছু কৌশল আছে, সেগুলো তোমাদেরকে জানতে হবে। মেয়েরা, আত্মরক্ষার কৌশল জানতে হবে। আত্মরক্ষার জন্য শক্তিশালী হতে হবে তোমাদেরকে। পারবে তো? শুধু পড়াশোনায় জয়ী হলে হবে না, নিজেকে ধর্মে টিকিয়ে রাখার নামও কিন্তু জয়। বলো না গো, রাধে রাধে। নিজের ধর্মে টিকে থাকার নামও জয়। এখানে টিকে থাকতে হবে। এই জন্য আত্মরক্ষার জন্য কিছু অনুশীলন আছে, তার জন্য তোমাদের যোগাযোগ করে সেখানে তোমরা কয়েকদিনের ট্রেনিং নেবে, বেশি দিন নয়। ট্রেনিং নিয়ে আত্মরক্ষা করবে, সচেতন হও। বেশ, আমরা আবার পুনরায় চলে আসি যে বিষয়টা নিয়ে চর্চা চলছিল। কি? রাস। রাস মানে অধিক রস। অধিক রস মানে বেশি আলো। বেশি আলো দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না। রাস মানে অধিক রস, অধিক আলো, অধিক আনন্দ। আজকে সেই অধিক আনন্দ আমরা সবাই পেতে চলেছি। যে আনন্দ পূর্বে পাই নাই, আজ আমরা পাবো সেই আনন্দ। আর ওই আনন্দ পাবার পর অল্প আনন্দ আর ভালো লাগবে না। এই আনন্দ পেতে চলেছি আমরা। সবাই তৈরি তো? চলো আমরা রাসের গুণগান গাই। তার আগে শ্রী সুখদেব মহারাজের একটা মন্ত্র আমরা বলি। শ্রী সুখদেব মহারাজ রাসের প্রারম্ভে তিনি বললেন, ভগবান পিতারাত্রিঃ শরদৎফুল্লমল্লিকাঃ বিক্ষ্বরন্तं মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতঃ। ভগবানপি মানে ভগবান হয়েও। ভগবান কি রাস করতে পারেন না? বলে না, ভগবান যখন তখন বেদ মন্ত্র বললেন যে তিনি আত্মারাম। আত্মারাম শব্দের অর্থটি হলো আত্মাতে রমণ করেন যিনি। তাহলে আত্মারাম কি করে রমণ বিহারী হবেন?
গোপী রমণ হবেন, রাধা রমণ হবেন, তাহলে তো তার রাস করার কথা তো বেদমন্ত্রে নাই, তাহলে কি করে তিনি রাস করবেন? খুব ভালো কথা। ভগবান এখানে গোপীদের কাছে নিজেই এসেছেন নিজের ঋণ শোধ করবার জন্য, সেটাও আপনারা শুনবেন। চলো এবার আমরা সকলে মিলে একসঙ্গে রাসের কথায় যখন আমরা শুনব যে বাংলার পদকর্তা গোবিন্দ দাস গাইছেন, শারদ চন্দ পবন মন্দ সকলে মিলে কিবা শারদ চান্দ শারদ চান্দ শারদ চান্দ শারদ চান্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে কিবা শারদ ছন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে দেখো চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে নীল গগনে, চাঁদ উঠেছে নীল গগনে, চাঁদ উঠেছে কোটি তারা মালা গলায় পরে গগনে, চাঁদ উঠেছে কোটি তারা মালা গলায় পরে বৃন্দাবন আলো করে কোটি তারা মালা গলায় পরে বৃন্দাবন আলো করে কোটি তারা মালা গলায় পরে গগনে চাঁদ উঠেছে। দেখো যুগল চাঁদের উদয় হলো, দেখো যুগল চাঁদের উদয় হলো, ভক্ত হৃদয় আকাশ মাঝে যুগল চাঁদের উদয় হলো, ওই ভক্ত হৃদয় আকাশ মাঝে গোপী তারা হয়ে ভক্ত হৃদয় আকাশ মাঝে যুগল চাঁদের উদয় হলো। একটা কাজ করবেন, আমার বা সাইডে যে ফাঁকা জায়গা আছে ওখানে একটু বসবার ব্যবস্থা করে দিন না। যারা দাঁড়িয়ে আছেন, আমি গতকাল বলে দিলাম, আজকে মাথায় নাই, তোমাকে বলছি, তোমাকে বলছি, ফেস কাট ওখানে বসবার ব্যবস্থা করে দাও, বসবার ব্যবস্থা। উৎফুল্ল প্রফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ধরণী রে আহা, মত্ত মধুকর ধরণী রে আহা, মত্ত মধুকর গান করে রে
মত্ত মধুকর ধরণী গুনগুন করে গান করে রে তারা গুনগুন করে গান করে রে ওই ফুলে চারি পাশে ঘিরে তারা গুনগুন করে গান করে রে ওই ফুলে চারি পাশে ঘিরে জয় রাধে শ্রী রাধে বলে ফুলের চারি পাশে ঘিরে জয় রাধে শ্রী রাধে বলে ফুলের চারি পাশে ঘিরে তারা গুন করে গান করে রে হেরাত রাতি ওই ছন ভাতি হেরাত রাতি ওই ছন ভাতি হেরাত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে হেরাত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি রে মদনে মাতলো মদনে মাতলো মদন মোহন আজ মদনে মাতলো মদন দমন করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো ওই মদন দমন করবে বলে সে সাক্ষাৎ মন মতো যে মদন দমন করবে বলে সে সাক্ষাৎ মন মতো যে মদন দমন করবে বলে মদন মোহন আজ মদনে মাতলো মুরলী কো গান পঞ্চমতান মুরলী কো গান পঞ্চমতান কুলবতী চিত চরণী আহা কুলবতীর মন ছড়ে নীল রে কুলবতীর মন হরে নীল রে কুলবতী চিত চরণী চিত হরে নীল রে হরে নীল রে কুলবতীর মন হরে নীল রে মধুর বাঁশি বাজাইয়ে কুলবতীর মন হরে নীল রে শুনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হিরোপি মনহি আপনা সপি রে শুনত গোপী প্রেম হিরোপি মনহি আপনা সপি রে মনে মনে মন সপে দিল রে তারা মনে মনে মন সপে দিল রে ওই বাঁশুরিয়ার চরণ তলে তারা মনে মনে মন সপে দিল রে ওই বাঁশুরিয়ার চরণ তলে হে গোবিন্দ
তোমার হলাম বলে ওই বাঁশুরিয়ার শ্রীচরণে হে গোবিন্দ তোমার হলাম বলে ওই বাঁশুরিয়ার চরণ তলে দ্বারা মনে মনে মন সঁপে দিল রে। যাহি বলতো তাহি চলতো, যাহি বলতো তাহি চলতো, মুরলি কো কল কলনি আহা মুরলি কো কল কলনি তাহা মুরলি শুনে ধেয়ে চলিল মুরলি শুনে ধেয়ে চলিল মুরলি শুনে ধেয়ে চলিল মুরলি কো কল কলনি। বিসুরি গেহ নিজ দেহ, বিসুরি গেহ নিজ দেহ, এক নয়নে খাজুর রে হো রে এ এ এ বিসুরি গেহ নিজ দেহ, এক নয়নে কাজুর রে হরে এ এ এ বাহে রঞ্জিত কঙ্কণ একু, বাহে রঞ্জিত কঙ্কণ একু, একু কুণ্ডল দোলনি আহা একু কুণ্ডল দোলনি তাদের একু কুণ্ডল খুলে গেল রে একু কুণ্ডল দোলনি। শিথিল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে ধামত যুবতী বৃন্দ রে হে হে। শিথিল ছন্দ নিবিক বন্দ, বেগে অতি বেগে অতি বেগে ধামত যুবতী বৃন্দ রে হে হে। খসত বসন রসন ঝেলি, খসত বসন রসন ঝেলি, গলিত বেনি লোলনি আহা গলিত বেনি লোলনি তাদের গলিত বেনি খুলে গেল রে গলিত বেনি খুলে গেল রে গলিত বেনি লোলনি। বেনির বাঁধন কি আর থাকতে পারে, বেনির বাঁধন কি আর থাকতে পারে, ওই বন্ধন মোচনকারী ডাকে যারে, বেনির বাঁধন কি আর থাকতে পারে, ওই বন্ধন মোচনকারী কৃষ্ণ ডাকে যারে, তার সকল বন্ধন ছিন্ন করে, ওই বন্ধন মোচনকারী ডাকে যারে, তার সকল বন্ধন ছিন্ন করে, ওই বন্ধন মোচনকারী ডাকে যারে, তার সকল বন্ধন ছিন্ন করে, ওই বন্ধন মোচনকারী ডাকে যারে, বেনির বাঁধন কে আর থাকতে পারে। তত হি বেলি সখিনী মেলি, কেহ কাহ কো পথে না পেলি রে এ এ এ। তত হি বেলি সখিনী মেলি,
কেহ কাহকো পথে না পেলি রে এ এ এ ওইছে মিলালো গোকুল চান্দ ওইছে মিলালো গোকুল চান্দ গোবিন্দ দাস বলনি আহা গোবিন্দ শ্যামের লীলা হরে রে 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 গোবিন্দ দাস বলনি জয় জয় শ্রী রাধে শ্যাম। ভগবান কৃষ্ণের সঙ্গে যখন যত গোপী তত কৃষ্ণের সঙ্গে রাসলীলা হলেন, রাস নৃত্য। আর সেই রাস নৃত্যে এবার আমরা কয়েকজন মনে হয় তৈরি হয়েছেন ডান্ডি নৃত্য করবেন। চলো এবার ভগবান কৃষ্ণের সঙ্গে যত গোপী তত কৃষ্ণ মণ্ডলাকারে নৃত্য হচ্ছেন, আমরা সেই নৃত্যে অংশ নেব। জয় জয় শ্রী রাধে শ্যাম। যারা বসে আছেন বসেই থাকুন, যেমন যারা আর বসে থাকতে পারেন না, যারা স্বাভাবিকভাবে মন নাচে তারাই কেবলমাত্র উঠে দাঁড়াবেন। হ্যাঁ, ঠিক আছে। জয় জয় শ্রী রাধে শ্যাম। কোনো গন্ডগোল না, ধীরে ধীরে। নাগর টেরে টেরে হরবে রাই বায়ান 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 হরবে রাই বায়ান হরবে রাই বায়ান নাগর টেরে টেরে সবাই উঠে দাঁড়াবেন না, শুধু শুধু বসুন 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 বসুন। মায়েরা বসুন বসুন বসুন। এখানে গুণে কেবলমাত্র 15-20 জন মাত্র নাচে, আর সবাই যদি উঠে গিয়ে এরকম দাঁড়িয়ে থেকে এরকম করে, মানায়? এটা দরকার নাই, তোমরা বসে বসে থাকো, ঠিক আছে? এখানে কয়েকজন মাত্র, যারা এর আগেও যারা নাচলে তারাই কেবলমাত্র নাচবে। ছেলেরা কয়েকজন, ওখানে 3টে মা, এখানে 4টে মা, ব্যাস হয়ে গেল। যারা নিয়মিত নাচো তারাই নাচবে, তা না হলে কিন্তু উচ্ছৃঙ্খল হবে, কেউ দেখতে পাবে না পেছনের ভক্তরা। চলো যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন নাগর টেরে টেরে হরবে রাই ভয়া বৃন্দাবনে রাসলীলা কইলায়া রম্ভান গো বৃন্দাবনে আহা বৃন্দাবনে রাসলীলা কইলায়া রম্ভান নাগর টেরে টেরে হরবে রাই ভয়ান নাগর টেরে টেরে হরবে রাই ভয়ান। আশ্রয়
আশ্রয় করিয়া নটবর, যোগ মায়া আশ্রয় করিয়া নটবর, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। দুই দুই নাগরি মধ্যে এক নাগর, নাগর টেরে টেরে দুই দুই নাগরি, আহা দুই দুই নাগরি মধ্যে এক নাগর, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, হেরোয়ে রাই বয়া, হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। গোপিকার স্কন্ধে বাহু করে কুতূহলী, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কুতূহলী, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। গোপিকার স্কন্ধে বাহু দিয়া কুতূহলী, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, নাগর আমার নিকটে, আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, হেরোয়ে রাই বয়া, হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া, নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া। जय जय श्री रासेश्वर भगवान कृष्णचंद्र की, रासेश्वरी करुणामयी राधा रानी की। রাসের আনন্দ সবাই আমরা আস্বাদন করলাম, মিলনের আনন্দ সবাই আমরা আস্বাদন করলাম। এবার বিরহ, কারণ প্রেমের নিয়ম যদি